হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছে। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। এটা হচ্ছে আমাদের ন্যাসমা কোম্পানির লোগো। তো আজকে আমি আপনাদেরকে নিয়ে যাইতেছি। আমার বর্তমান অবস্থানটা হচ্ছে আমরা আছি তাবুক সিটিতে। এটা হচ্ছে তাবুক সান্ডালা আইল্যান্ড, শর্মার ভিতরেই পড়ে এটা। আর আজকে আমি নিয়ে যাইতেছি আমাদের ক্যাম্প থেকে আধা ঘন্টা দূরে অনেক সুন্দর একটা প্লেস আছে ওইদিকে। তো ওইটাও একটা চরের সাইড, ওইটাও অনেক সুন্দর। তো ওইখানে সবাইকে নিয়ে যাইতেছি। দেখেন আমার বন্ধুগুলো হাঁটতেছে সামনে। হ্যাঁ, ওরা ওদের মতো চাইতেছে আমরা ওইখানে। তো পরে দেখা গেছে এই জায়গাটাতে আজকে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে, আজকে ফ্রাইডেতে এই জিনিসটা আমাদের অফ ডে থাকে। তো অফ ডে থাকে বলতে প্রবাস জীবনে অফ ডে বলতে কিছুই নাই। ফ্রাইডেতেও আমাদের থাকে, আপনার ওভার টাইম থাকে। তো যে করলে করলো, না করলে নাই। তো এই জায়গাটা হচ্ছে এই সাইড আবার বিএসসি ক্যাম্প। তো বিএসসি কোম্পানি হচ্ছে, এটা অনেক ভালো একটা কোম্পানি ভাই। আপনাদেরকে বলি, যদি বিএসসি কোম্পানিতে আসেন, ঠিক আছে, বিএসসি কোম্পানি অনেক ভালো। তো এই কাজটা মূলত আমরা এখানে যেটা করতেছি, এটা হচ্ছে আপনার ন্যাসমা কোম্পানির কাজ। তো এটা বিএসসিকেও ওরা ভাগ করে দিছে। তো বিএসসির লোকজনও এখানে কাজ করতেছে। তো এই সাইডটা বিএসসিরই। তো দেখেন ওরা কি সুন্দর করে সাজায় রাখছে। আর এই সাইডটাতে আসলে ভাই, আপনার যত মন খারাপই থাকুক, যত কিছুই থাকুক, আপনার সব কিছু ঠিক হয়ে যাবে। আপনার মোড সব কিছু ফ্রেশ হয়ে যাবে। দেখেন মোটা ভাই কিভাবে আসতেছে এদিকে। তো এখন দেখা গেছে একটু পরেই এইখানে যখন সূর্যটা মানে চলে যাবে, অন্ধকার চলে আসবে, তখন সিচুয়েশনটা আরও ঠান্ডা হয়ে যাবে। এই সাগর পাড়ে যে আবহাওয়াটা না, এই জিনিসটা আরও ঠান্ডা হয়ে যাবে। তো আমি আসছি প্রায়, তাও আছে সূর্যের তাপ মোটামুটি ভালোই। আর দেখেন নতুন দুইটা কি বলে এগুলাকে, যাই হোক ভাই, মানে এগুলা দিয়ে আমরা যাওয়া আসা করি মাঝে মাঝে, এমনকি শিপেও যাওয়া আসা করি। তো এগুলা নিয়ে আসছে এখন। এগুলা হচ্ছে আবার বিএসসি কোম্পানির আন্ডারে। তো বিএসসি কোম্পানি, বললাম না ভাই যে ওদের খাওয়া দাওয়া সব কিছু সব দিক দিয়ে ভালো। কেউ যদি আসতে চান বিএসসি কোম্পানিতে আসতে পারেন। আর ন্যাস্তা কোম্পানিও খারাপ না ভাই, ওদের কোম্পানিও সব দিক দিয়ে খারাপ, আমাদের কোম্পানিও সব দিক দিয়ে ভালো। দেখা গেছে যে আপনার খাবারটা একটু সমস্যা, এছাড়া আর কোনো থাকা থাকা নিয়ে বা কাজ কাম নিয়ে কোনো প্যারা নাই। তো দেখেন এইখানে অনেক সুন্দর ভিউটা আসলে ভাই। আপনারা যদি সামনাসামনি আইসা দেখতেন তাহলে আপনাদের কাছে হয়তো আরও ভালো লাগতো। আর আমি যখন এদিক দিয়ে যাইতেছিলাম, তখন এই তো একটু সামনেই আমার একটা ছিল, মানে আমাদের বাঙালি কিছু ভাই আছে, ওরা বলতো যে মানে বোঝা যায় না তো কে কেমন। তো ওরা সবাই বলতো মেবি আমি সৌদিয়ান বা কিছু এরকম, চুলমুল একবারে ছোট করে ফেললে এরকম নাকি দেখা যায় আমাকে। তো এখানে কিছু মাছরি ছিল, ওরা গোসল করতেছে। তো আমি গেলাম, আমি ভাবলাম একটু ভিডিও করি এখানে ওদের। তো একটা মাছরি ভাই আসলো, আয়শা বলতেছে যে আমি কি সৌদি নাকি। তো আমি এতদিন চিন্তা করলাম যে বাঙালি আমাকে বললো এই জিনিসটা। তো এখন মাছরিও বলতেছে। তো জিনিসটা কেমন যেন, দেখেন সে কেমন ডান্স করতেছে। সে অনেক মজা পাইতেছে এইখানে নামার পরে। তো আমি তখন চিন্তা করলাম যে হয়তো হ্যাঁ, কিছুটা দেখা যায় ওদের মতোই, কারণ আমার যেমন চুলমুল ছোট করলে যেমন লাগে। তো যাই হোক ভাই, আমিও সামনের ফ্রাইডেতে ইনশাল্লাহ চেষ্টা করব গোসল করার জন্য, কারণ আমার ওই দিন ওইরকম প্রিপারেশন ছিল না, না হলে আমিও নেমে যেতাম ভাই। পানি দেখলে কার না ভালো লাগে, তাই না? তো এখানে আরও কিছু ভাই ওরা ছবি তুলতাছিল। তো এখন আমি ওদের সামনে গেলাম, চিন্তা করলাম ওদেরকেও একটু ভিডিওতে নেই। তো ওই যে একটা ভাই ক্যাপ পরা, উনি বলতেছে ভাই আপনার চশমাটা কি একটু দেওয়া যাবে? দেন আমি ওকে আমার চশমাটা দিলাম। উনি মেবি অনেকগুলো ছবি উঠাইছে ভাই, এখানে আমাকে 20-25 মিনিট দাঁড় করে রাখছিল, ঠিক আছে। তো আমিও দাঁড়ায় আসছিলাম, দাঁড়ায় ভিডিও করতেছিলাম এইদিকে ওইদিকে, ঠিক আছে। তো দেখা গেছে ভাই এইখানে আমাদের যে আবহাওয়া, যে সিচুয়েশন না, সব কিছু মিলে আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। কিন্তু আমাদের শহরে যাওয়াটা একটু কষ্ট হয়ে যায় ভাই। আগে আমাদেরকে মাসে 2-1 বার শহরে নিয়ে যেত, ঠিক আছে। তো এখন দেখা গেছে সেটাও নিয়ে যায় না। তো এটা নিয়ে অনেক প্যারা আছি শহরে যাওয়া নিয়ে। তো আমাদের আদার্স তেমন খরচ তো নাই, বাকিটুকু যা আছে নিজে চলার মতো, ওইগুলো যদি এখানে
বাকালা বলে, তো বাংলাদেশে আমরা যারা বলি দোকান বলি, এখানে বাকালা বলে। তো দেখা গেছে ওইখানে গেলে 5 টাকা জিনিস নিয়ে যায় 7 টাকা 8 টাকা এরকম, মানে বেশি বেশি। ঠিক আছে, দেখেন ওরা ছবি তুলতেছিল, আমি দাঁড়াই আছি ভাই এখানে 20টা মিনিট 25টা মিনিট আমাকে দাঁড় করে রাখছিল। ঠিক আছে, তো এই যে দেখেন গোসল করতেছে ওনারা। আর এইখানে পানি অনেক মানে নোনা পানি, তো তো ভয় লাগে যে পানিতে নামলে আবার নাকি শুনলাম নোনা পানিতে নামলে চুলমুল কিছু ঠিক থাকে না, চুল উঠা যায় এরকম কিছু, এটারও ভয় আছে। তো আমরা আরও সামনের দিকে যাই, ওদের ছবি তোলা ভাই শেষ হইব না। ঠিক আছে, আমি আবার চশমা নিয়ে ভাই কাইটা গেছি এদিক থেকে। তো আমরা আরও সামনের দিকে যাই, ওই দিকের প্লেস আরও অনেক সুন্দর, ওইদিকে আরও অনেক মানুষ বইসা আছে, ছবি তুলতেছে, অনেক কিছু ভাই। ফ্রাইডের সময় তো আমাদের তো ঘোরার মতো আর ওইরকম কোনো প্লেস নেই। দেখেন সূর্যের আলোটা, সূর্য ডুবে যাইতেছে, কেমন লাগতেছে জিনিসটা, অনেক ওয়াও লাগতেছে ভাই। তো এখন ভাই কথা হচ্ছে আমাদের যে কোম্পানি ভাই, এই কোম্পানিতে ভাই আপনারা চাইলে আসতে পারেন। ঠিক আছে, ন্যাসমা কোম্পানি, আমাদের কোম্পানির নাম হচ্ছে ন্যাসমা অ্যান্ড পার্টনার। তো এই কোম্পানিতে আমরা এখানে যারা কাজ করতেছি আর কিছু আছে রেন্টালের লোক আছে। তো রেন্টালের লোকদের ভাই ওদের দেখা গেছে ওরা আজকে আছে কালকে নাই, এরকম সিচুয়েশন। কিন্তু দেখা গেছে আমরা কোম্পানির লোক ভাই, আমরা এখানেই থাকতে হবে কোম্পানি যতদিন আমাদেরকে রাখে। তো আমরা এখানে আসি, আমরাও প্লেসটাকে একটু উপভোগ করি। ঠিক আছে, আপনারাও করেন, দেখেন। আর সামনের ফ্রাইডেতে ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আমি নিজে গোসল করার জন্য যাব, যদি ওইরকম সিচুয়েশন হয়। তো আমার এদিক দিয়ে একটা জিনিস হইতেছে, আমার ওভার টাইমগুলো লস হইতেছে ভাই এই ভিডিওর কারণে। তো যাই হোক, ব্যাপার না, কিছু পাইতে হইলে কিছু দিতে হয়। তো আপনারা দেখেন জিনিসটা, আমাকে যদি ভালো লাগে ভাই কমেন্ট করে দেন। ঠিক আছে, যে ভাই ভালো লাগছে ভিডিওটা, বা সামনে আরও ভিডিও দিয়েন বা কিছু। ঠিক আছে, আর লাইক দিয়ে দিয়েন। আর যে দেখা গেছে ভাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা প্রবাসে যারা আছি সবার জন্য দোয়া করবেন। আমরা ভাই প্রবাসী মানুষরা সব কিছু ভাই, আমরা সবাই যার যার মতো একা ভাই এখানে। ঠিক আছে, ওই রকম দেশে যেমন বন্ধু বান্ধব, সামনে ঈদ আসতেছে, এখানে ঘুরতে যাব ওইখানে ঘুরতে যাব, আমাদের এখানে ওইরকম কোনো সিচুয়েশনে নাই ভাই। আমরা ইচ্ছা হইলো যে নিজে ইচ্ছা হলো মানে নিজের একা যাইতে হবে, না হলে দুই একজন মানে তা হলো ওদেরকে বলতে বলতে আর কি, যে ভাই চলো চলো ঘুরে আসি একটু। কেউ বলবে যে না আমার ডিউটি আছে, ডিউটিতে যেতে হবে, এরকম ভাই। বাংলাদেশে যেমন চল একসাথে সবাই গেলাম, ঘুরে ফিরে চলে আসলাম, কোনো প্যারা নাই। এখানে ওইরকম সিচুয়েশনটা নাই ভাই। তো প্রবাসী যারা আছি ভাই, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আর আমি যেন আরও সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি, আমাকে আমার পাশে থাকবেন। ঠিক আছে, এতটুকুই আপনাদের কাছে অনুরোধ রইল। আর দেখেন উনি কোথায় বসে কলে কথা বলতেছে। আর ভাই এইখানে আরেকটা বিষয় হচ্ছে, এখানে নেট অনেক প্রবলেম, এখানে নেটের অনেক প্রবলেম, মানে যেখানে নেট পায় মানুষ সেখানেই বসে যায়। দেখেন ভাই কি আরামসে মানে গার্লফ্রেন্ডের সাথে চিল করতেছে। কি করবে বলেন, নেট তো ক্যাম্পের ওইদিকে সবসময় পাওয়া যায় না। আর আজকে তো ফ্রাইডে, আজকে তো টোটালি পাওয়া যাবে না, কারণ ডে নাইট সব একসাথেই আছে ক্যাম্পের ভিতরে। তো এখানে 2 শিফটে কাজ হয়, ডে আর নাইট 2 শিফটে কাজ হয়। দেখেন উনি কোথায় বসে আছে ভাই, কি করবে নেটের জন্য ভাই, মানুষ এদিক সেদিক ছোটাছুটি করতেই থাকে। ঠিক আছে, নেটের অনেক প্রবলেম ভাই সৌদি আরবে। এটা আমাদের বাংলাদেশের মতো না যে যেখানে যাবা তুমি সেখানে নেট পাবা, পানির উপরে নিচে। তো দেখা গেছে